এই ৫ আগস্টের পরে দেশে ধর্ষণ আরো বেশি পরিমাণে বেড়েছে। কিছু কিছু পুরুষ জাতির জন্য সমগ্র পুরুষ জাতি কলঙ্কিত হচ্ছে। ঠিক আছে, পুরুষ আমাদের গার্ডিয়ান। আমরা কোনো কিছুতে না করব না, আমাদের না যেন কোনো পুরুষের শক্তি না হয়ে দাঁড়ায়, সেটা আমাদেরকে দেখতে হবে। ধর্ষণের শাস্তি খুবই সময় হয়েছে যে মৃত্যুদণ্ডের দিকে আমাদের যাওয়া উচিত। জাগো নারী! ৫ আগস্টের পরে দেশে ধর্ষণ আরো বেশি পরিমাণে বেড়েছে। এই ধর্ষণ যাতে না থাকে, আমরা নারীরা যাতে শুদ্ধ বাতাসে শ্বাস নিতে পারি, এই প্রত্যাশা করছি। আর মাগুরায় যে ঘটনাটা হয়েছে, আমাদের অনেক ছোট মাত্র ৩য় শ্রেণীতে পড়ে সেই মেয়েটাকে যেভাবে ধর্ষণ করা হয়েছে, আর বোনের হাজবেন্ড এবং তার শ্বশুর মিলে যে কাজটা করেছে, এটা খুবই ঘৃণ্য। এর আমি ধিক্কার জানাই এবং প্রতিবাদ জানাই। এরকম ছোট বাচ্চারা এখন যারা ঘুড়ি নিয়ে যাদের খেলার বয়স, সুন্দর শুদ্ধ বাতাসে, তাদেরকে আজকে জীবন মৃত্যু সন্ধিক্ষণে হাসপাতালে ভর্তি হয়ে কান্নাকাটি করছে। এটা নারী হিসেবে আমার জন্য এবং লজ্জাকর। আমি নিজেও লজ্জায় লজ্জিত যে এরকম কাহিনী আমাদের বাংলাদেশে হচ্ছে। কোনো ভাষা নেই যে শিশু ধর্ষণ কিভাবে রোধ করা যাবে, এটা আমি নিজেও বুঝতে পারছি না। সম্পর্কে আমার কোনো ভাষা নেই। আন্তর্জাতিক নারী দিবস! আমি নারী হিসাবে বলবো, আমাদের যে না বিষয়টা যেন কারো শক্তি না হয়ে দাঁড়ায়, সেই হিসাবে সকল নারীকে কোনো বিষয় না বলার একটা যে প্রবণতা আমাদের মধ্যে, ওই জড়তাটা কাটিয়ে রাখতে হবে। তাহলে এই ধরনের ঘৃণিত কাজ হবে না, প্রতিবাদ করতে হবে। আমি এই কাজটাকে খুবই ঘৃণিত হিসাবে দেখছি। এ থেকে প্রতিকারের উপায় হচ্ছে আমাদেরকে প্রতিবাদ করার একটা যে মনোভাব, সেটা তৈরি করতে হবে। আমরা কোনো কিছুতে না করব না, আমাদের না যেন কোনো পুরুষের শক্তি না হয়ে দাঁড়ায়, সেটা আমাদেরকে দেখতে। আমরাও যে কিছু করতে পারি, আমরা নারী দেখে যে আমরা সব পারি, সেটা লক্ষ্যে আমরা এখানে দাঁড়িয়েছি। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে করতে যে এটা আরো ওই ধর্ষক খারাপে আবার এসে আরেকজনকে ধর্ষণ করার মতো প্রবণতা নিয়ে দাঁড়ায়, এটা যেন না হয়। পুরুষ রমণীর কোনো ভেদাভেদ নাই, বিশ্বের যা কিছু মহান চির কল্যাণকর। অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই অর্ধেক নারী তার সমান অধিকার কি পাচ্ছে? 2025 সালে এসেও আমাদের নারীর অধিকার নিয়ে কথা বলতে হচ্ছে। গত কয়েকদিনে যে কি পরিমাণ ধর্ষণ আমার চোখে পড়েছে, আমাদের চোখে পড়েছে, তার কোনো ইয়ত্তা নেই। খবরের কাগজের পাতা উল্টালেই আমরা দেখতে পাই ধর্ষণের খবর। কিছু কিছু পুরুষ জাতির জন্য সমগ্র পুরুষ জাতি কলঙ্কিত হচ্ছে। ঠিক আছে, পুরুষ আমাদের গার্ডিয়ান। যেখানে আমাদের কেউ বাবা, কেউ ভাই, আমরা তাদের কাছ থেকে আশা না, মানে প্রত্যাশিত এটা না যে তারা আমাদের ইজ্জতের দিকে কিংবা আমাদের অধিকার নিয়ে তারা কোনো কিছু খারাপ কিছু করতে পারে। রয়ে গেছে অতটুকু বাচ্চা, লাইক ও যখন হসপিটালে অক্সিজেন নিচ্ছিল, আমার কষ্টটা এমন হচ্ছিল যে অক্সিজেনটা, মানে আমি ওর অক্সিজেনের কষ্টটা আমি ফিল করতে পারছিলাম। মানে এটা খুবই হৃদয় বিদারক। বাংলাদেশে বাস করে বহুবার স্বাধীন হয়েছি, কিন্তু সভ্য হতে পারি নাই। ৩য় শ্রেণীর বাচ্চা যেখানে রেহাই পায় নাই, আমরা সেখানে কিভাবে রেহাই পাবো? একটি অনিরাপত্তাহীন ভাবে চলাফেরা করতেছি, একটি নিরাপত্তাহীন বাংলাদেশে আছি। নারীরা সবসময় নিরাপত্তা পাক। আমি অলরেডি আমার ভাষা হারিয়ে ফেলেছি, কথা বলতে পারছি না। আমি একটি নিরাপদ বাংলাদেশ কামনা করি। নারীদের প্রতি যে সহিংসতা হচ্ছে, অনেক ধর্ষণ হচ্ছে, তো আমি চাই হচ্ছে এগুলোর সুষ্ঠু বিচার হোক। আর নারীরা হচ্ছে যাতে মানে ওদের স্বাধীনভাবে চলাচল করতে হবে, স্বাধীন মানে একদম ওভাবে না যে অশ্লীল ভাবে, মানে শ্লীলতা নিয়ে যাতে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে, এটাই আসলে প্রত্যাশা।